আমার ভাই হাদি সত্যবাদী বলিষ্ঠ কণ্ঠ। কেউ কেউ বলতেছেন ৭০ লক্ষ টাকা দিয়ে একটা কিলারকে ভাড়া করা হয়েছে। শুনলাম তারা নিরাপদে ভারতে পালিয়ে যায় নাকি, সেলফিও তুলতেছে। প্রকাশ্যে একটা ছেলেকে এইভাবে গুলি করা হলো, আর সেই আসামি ময়মনসিংহের জামালপুরের বর্ডার দিয়া, শেরপুরের বর্ডার দিয়ে পালিয়ে গেল। তারা সেলফি তুলে বলে, আমরা তো ওসমান হাদিকে শুট করছি, পারলে বাঁচা। এরপরে আমাদের নেক্সট টার্গেট আছে। আমাদের অনেক ভাইয়েরা এখনো বাংলাদেশে আছে। বান্ধবীর কাছে বলা হয়েছে কাকে কাকে টার্গেট করা হবে। যে শুটার ফয়সাল, বান্ধবীকে বলেছে আমরা কিভাবে টার্গেট করব, কাকে কিভাবে হত্যা করব। আজকে এই দেশে আমার ভাই ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করা হয়, আর এই দেশের প্রশাসন নীরব। এদেশের রাষ্ট্রের দায়িত্ব যারা আছে তারা নীরব, কারণ রক্ত তো তাদের শরীরে ঝরে নাই। কথা কোন ঠিক কিনা? এরকম ওসমান হাদি মরলেই কি বাঁচলেই কি? আমার ভাই রক্ত, এরকম একজন হাদি বিদায় নেবে, লক্ষ হাদির জন্ম হবে। এই হাদিরা যদি হেরে যায়, হেরে যাবে বাংলাদেশ। এই হাদির উপরে হামলা করা হয় নাই, হামলা করা হয়েছে 20 কোটি মানুষের উপরে। এই জন্য ভাইরা আমার, বারবার রক্ত দিয়ে আমার ভাইরা এইভাবে জীবন দিবে এমন সমাজ তো আমরা চাই না। এদেশে আর খুন খারাপি হোক, ধর্ষণ হোক, টেন্ডাবাজি চাঁদাবাজি হোক, এটা আমরা চাই না। এদেশকে যদি আপনি খুন, ধর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, চুরি ডাকাতি মুক্ত করতে চান, তাহলে আল্লাহর বিধান এই সমাজে চালু করা লাগবে। আল্লাহর বিধান অনুযায়ী যদি একজন হত্যাকারীর বিচার করা হতো, তাহলে এই দেশের হত্যাকারীরা আর হত্যা করার সাহস পেত না। হত্যার বদলে হত্যা। ঠিক যেভাবে গুলি করে ওসমান হাদি ভাইকে হত্যা করা হয়েছে, ওই আসামিদেরকে ধরে ওইভাবে 2টা গুলি করে বিদায় করা লাগবে। কথা বলে ঠিক কিনা? এটাই শরিয়ার বিচার, এটাই আল্লাহর আইন, এটাই আল্লাহর ফয়সালা। কিন্তু অপরাধী অপরাধ করে ভারতে যা সেলফি তোলে, ভিডিও বার্তা দিয়ে বলে এরপরে টার্গেট নাকি, অনেকে বলতেছে আরো 50 জনকে টার্গেট করছে। তা জুলাইয়ে যারা নেতৃত্ব দিয়েছে, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, আসিফ ভুইয়া, এদেরকেও নাকি টার্গেট করা হচ্ছে। আমরা বলতে চাই, যাদের বুকের পাটা এত বড়, আজকে নাম ধরে ধরে টার্গেট করা হচ্ছে, আমরা বলতে চাই প্রশাসনকে নীরব ভূমিকা পালন করবেন না। হয় এই ভাইদের নিরাপত্তা নিশ্চিত করেন, না হলে আপনারা আপনাদের দায়িত্ব ছেড়ে দেন। নাকি আপনারা কার টাকা খায় এরকম করতেছেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। এদেশে আমরা আর খুন খারাপি দেখতে চাই না, আর কোন মায়ের বুক খালি হোক আমরা দেখতে চাই না। তার কলিজার টুকরা ছোট্ট সন্তানটা কান্না করতেছে। আজকে দেখেন ওসমান হাদি ভাই, তিনি বলেন মায়ের উদর থেকে জন্ম নিয়েছি শহীদ হওয়ার জন্য। আমি রাজপথের লড়াকু সৈনিক, আমি রাজপথের লড়াকু বীর সৈনিক। আমার মৃত্যু বিছানায় হোক, এটা আমি চাই না। যতক্ষণ পর্যন্ত আমাকে গুলি না করা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাকে থামাইতে পারবেন না। আজকে তার কথাটাই সত্য হয়ে গেল। দেখেন তার স্ত্রী কতটা পর্দাশীল, তার ঘরের ভিতরে কতটা ইসলাম তিনি মানতেন। এত ঘটনা ঘটে গেল, আজ পর্যন্ত তার স্ত্রী হাসপাতালে দেখতে গেছে কিনা মিডিয়াতে সংবাদ আসেনি। তার স্ত্রীকে প্রকাশ্যে আজ পর্যন্ত কেউ দেখতে পারেনি। একজন সত্যবাদী মানুষ তার স্ত্রীকে কিভাবে পর্দায় রাখতেন, আল্লাহর ভয় তার ঘরের ভিতরে কেমন ছিল, আল্লাহু আকবার বলেন। তার বিবিকে তিনি পর্দায় রাখতেন। তার জবান কেড়ে নেওয়ার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছে। জানি না আমার ভাই ফিরবে কিনা, জানি না। আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের ভাই ওসমান হাদিকে আপনি ফিরাইয়া দেন, আল্লাহ তাকে সুস্থ করে দেন, শাফায়ে কামেলা আজেলা দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ তার ছোট্ট একটা মাসুম বাচ্চার দিকে তাকায়া, তার স্ত্রী, তার মা বাবা, ভাই বোনদের দিকে তাকায়া, এদেশের কোটি কোটি মানুষের দোয়ার দিকে তাকায়া আমার ভাইকে আমাদের মাঝে ফেরায় দেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এই পৃথিবীর জমিনে আল্লাহ যদি আপনাকে সম্পদ দেয়, আপনি হিসাব করে যাকাত দিবেন বছরে কয়বার, তাহলে যাকাত দিবেন তো ইনশাআল্লাহ। এদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হোক আপনারা চান, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 4 নম্বরে গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন।
মুমিন মানদার 4 নাম্বার গুনাহ বলি নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করবে না। মুমিনের যৌবন খরচ হবে হালাল স্ত্রীর কাছে। কথা বলেন ঠিক কি না? মুমিন পুরুষের যত ভালোবাসা তার হালাল স্ত্রীর জন্য, আর মুমিনা নারীর সমস্ত আবেগ প্রেম ভালোবাসা তার হালাল স্বামীর জন্য। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। হে কুড়িগ্রামের যুবকেরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। আজকে আমরা যৌবনের তারুণ্যে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত, এই যৌবনকালের সিজদা, এই যৌবনকালের রুকু আল্লাহ বড় পছন্দ করে। হে তরুণ যুবকেরা, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। এই যৌবনকালে যদি ঠিকঠাক ভাবে আল্লাহর ইবাদত করেন, বৃদ্ধ বয়সে যদি একটু কম বেশি হয়ে যায় আল্লাহ মাফ করে দেবে। কথা কয় না, কথা কয় না। এই যৌবন বয়সে আল্লাহর ইবাদত করা লাগে। হে যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়াটা ঢিল হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? ও তোমার গহনা দিন রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক নিমেষেই ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কইরা মরো তুমি, ফেরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে, কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন, সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় খবরের মাটি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তারুণ্যে গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। হে যুবক, এই যৌবনকালের এই সময়টা আল্লাহ পছন্দ করে, এই যৌবনকালের ইবাদত আল্লাহ ভালোবাসে। তাহলে আল্লাহর ভালোবাসা এই যৌবনকালে বেশি করে ইবাদত করা দরকার আছে না? হে যুবক শোনো, শোনো, 70-80 বছরের বৃদ্ধ চাচাকে যদি বলা হয়, চাচা 2000 টাকা দিব, পৌষ মাস মাঘ মাস একটু যান পুকুর থেকে গোসল করে আসেন, রাত 2টা বাজে, চাচা বলে ভাতিজা গোসল করে 2000 টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলেন যুবক 2000 টাকা দেব, পুকুর থেকে গোসল করে, যুবক বলে হুজুর কাপড় খুলছি, কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। এই বৃদ্ধ বয়সে চাচিমা গরম পানি করে দিলে চাচার ভাগ্যে ওযু আছে, নামাজ আছে, গরম পানি নাই, চাচার ভাগ্যে ওযুও নাই, নামাজও নাই। কথা বলে ঠিক কিনা? কিন্তু এই যৌবন কালে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় মসজিদে যাওয়ার ক্ষমতা যুবকের আছে না? না। হে যুবক, বয়স হয়ে গেলে বৃদ্ধ মানুষ লাঠিতে ভর করে কাঁপতে কাঁপতে মসজিদে যাইতে যাইতে জামাত শেষ। কথা কয় না, জামাত শেষ। আর তুমি যৌবন কালে তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যাইতে 1-1.5 মিনিট লাগবে। এজন্য যুবক, এই যৌবন কালে আল্লাহর ইবাদত করা লাগবে, এই যৌবন কালে আল্লাহর গোলামি করা লাগবে। এই যৌবন কাল শুধু জঙ্গলে বৈশা প্রেম করার জন্য না, পার্কে বৈশা বাদাম ফাটানোর জন্য না। কথা কর না কে? তুমি কি মনে করো যে যৌবন কালে যা করতেছো কিছুই মনে হয় আল্লাহ দেখতেছে না, ফেরেশতারা লিখতেছে না? রেডি থাকো,
যেদিন আমলনামা হাতে ধরায় দিবে সেদিন টের পাইবা যে কত আকাম বদকাম করছো। কথা কন। অনেক চাচা করছে যাক যুবকদের ঝাড়ুক, আমরা মনে বেঁচে গেলাম। চাচা আপনারও বয়স ছিল 25 বছর 22 বছর, ওই যে সোয়ালা নৌকা চড়ে সিলমারি পার হয়া ওই যে সোয়ারের ভিতরে ওই যে সেদিন মনে আছে ওই যে সাথে যেন কে ছিল আপনার মনে নাই, কিন্তু ফেরেশতারা ওই ভিডিও এখনো রাখছে। কথা কন ঠিক কিনা? হে যুবক, রাত 2টার দিকে কার জানালায় গিয়ে গল্প করলি, ওই যে ভুট্টার ক্ষেতের ওই পাশে, ওই যে আম বাগানের ওই সাইডে, ওই যে 14 ফেব্রুয়ারিতে গোলাপ ফুল, ওই যে বৈশাখের ওন্না ধরে টান দিলি, ওই যে পাশে কে যেন ছিল। প্রত্যেকটা ভিডিও ফেরেশতাদের কাছে আছে। ওই যে স্কুলের ওই সাইডে, ওই যে বাম পাশে, ওই যে কথা কন না, সেদিনের ঘটনাটা মনে আছে? হাসতেছে, হাসতেছে, হাসির কথা। তুমি গোপনে প্রকাশ্যে যা করছো সব রেকর্ড করা আছে। বাঁচার কোনো লাইন নাই। বাঁচতে হলে তওবা করো, ফিরে আসো, আল্লাহর কাছে মাফ চাও, নিজের সমস্ত অপরাধগুলো আসামির মতো স্বীকার করো। আল্লাহ স্যালেন্ডার করলাম, এই পাপ করছি, মাফ করে দাও। আমরা গুনাহ করতে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে মাফ করতে ভালোবাসে। এই পৃথিবীতে অপরাধী খোঁজা হয় শাস্তি দেওয়ার জন্য, আর আমার আল্লাহ তার গুনাহগার অপরাধী বান্দাকে খোঁজে মাফ করে দেওয়ার জন্য।